সরকারের যেভাবে পরীক্ষাটা নেওয়া দরকার সেইভাবে নেয় নাই। তার ফলে এরা তো টাকা দিয়ে চাকরি নেয় নাই। যারা টাকা দিয়ে করেছে তাদের কথা আলাদা, এরা তো টাকা দিয়ে করে নাই। তো তাহলে কে দায়ী? দায়ীটা তো সরকার। ঠিক মতো করে তারা পরীক্ষাটা নেয় নাই। পশ্চিমবঙ্গের লোককে বলতে হবে যে সরকার দায়ী। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাকরি ফেরানোর দাবিতে এবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারারা। এবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ চাকরিহারারা। সল্টলেকে উপেন বিশ্বাসের বাড়িতে সাক্ষাৎ চাকরিহারাদের। ওরা অনেকের কাছেই গিয়েছে, আন্দোলন করেছে, সঠিক পথেই এগোচ্ছে চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা প্রাক্তন সিবিআই কর্তার। চাকরিহারারা বহুদিন ধরে রাস্তায় বসে রয়েছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবেদন করছে। আজকে আপনার কাছে এসেছেন, কি বলবেন? দেখুন, যে চাকরিহারাদের ওরা অনেকের কাছেই গিয়েছে, আন্দোলন করছে। আমরা যারা বাইরে বেরোতে পারি না এই বয়সে, তারাও কিন্তু তাদের সাথে আছে। এবং আমি যা ওদের আমি দেখিয়ে দিয়েছি, যে সুপ্রিম কোর্টে বিভিন্ন আমার খাতা তো রয়েছে, ওদের যে পথে ওরা এগোচ্ছে আমি বলবো সঠিক পথ। কিন্তু আমি ওদের যেটা বলেছি সেটা আমি আজকে বলতে পারবো না, এটা ওদের বলে দিয়েছি। এই সব কিছু হয়ে যাওয়ার পরেও ইংরেজরা একটা কথা বলে, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। ইংরেজরা একটা কথা বলে, আমিও তো কম ইংরেজ না। দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। সব কিছু যখন হবে যে কিচ্ছু হলো না, আমি সেটাও ওদের বলে দিয়েছি। মানে আপনি আশার আলো দেখাচ্ছেন আমাকে। আমি যেটা বলেছি সেটা জোর করেই কেড়ে নেব, সেটা ওরা বলবে না। কিন্তু এখন যেটা করছে ওদের সাথে আছে, ঠিক আছে। চাকরিহারারা বলছেন যে নতুন করে তারা পরীক্ষা দিতে চান না, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, দেখুন, নতুন করে পরীক্ষা চায় না এইটা, এরা তো কি করছে, এদের কোনো অপরাধ নাই। মানে যারাই টাকা পয়সা দিয়ে করে নাই আর কি, আনটেন্টেড। তো টেন্টেড তো নয় ওরা। তাহলে সরকারের যেভাবে পরীক্ষাটা নেওয়া দরকার সেইভাবে নেয় নাই। তার ফলে এরা তো টাকা দিয়ে চাকরি নেয় নাই। যারা টাকা দিয়ে করেছে তাদের কথা আলাদা, এরা তো টাকা দিয়ে করে নাই। তো তাহলে কে দায়ী? দায়ীটা তো সরকার। ঠিক মতো করে তারা পরীক্ষাটা নেয় নাই। মানে সরকার বলতে এসএসসি বোর্ড, গভর্নমেন্ট, তার জন্য ওরা ভিকটিম হয়ে গেছে। মরতে মরণ সানাইওয়ালা, ওরা ভিকটিম হয়ে গেছে। এইটা তো আমাদেরকে সবাইকে, পশ্চিমবঙ্গের লোককে বলতে হবে যে সরকার দায়ী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।